সবাই যে যেখানে আছেন সবাই বিটিআরসি ভবনের সামনে চলে আসেন। সবাই বিটিআরসি ভবনের সামনে চলে আসেন। যে যেখানে আছেন সবাই বিটিআরসি ভবনের সামনে চলে আসেন। যে যেখানে আছেন সবাই বিটিআরসি ভবনের সামনে চলে আসেন। ভাই এটা কি হচ্ছে? সরকার বলেছিল যে মার্চ মাস থেকে আনঅফিসিয়াল ফোনে নেটওয়ার্ক বন্ধ করে দিবে, কিন্তু ওনারা কথা রাখেনি। এখন জানুয়ারি মাস থেকে শুরু করে দিছে ফোন বন্ধ করা। যেহেতু সরকার বলেছিল যে মার্চ মাসের পর থেকে যারা আনঅফিসিয়াল ফোন কিনবে তাদের ফোন বন্ধ করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারা এর আগে কিনেছে, 1-2 বছর আগে কিনেছে আনঅফিসিয়াল ফোন কিংবা পুরাতন ফোন অন্য কারো কাছ থেকে কিনেছে, সেগুলোর নেটওয়ার্ক বন্ধ করে দিছে। কিন্তু সরকারের তো এটা কথা ছিল না। সরকারের কথা ছিল যে শুধু আনঅফিসিয়াল ফোন মার্চ মাস পর থেকে যারা কিনবে তাদের ফোন বন্ধ করে দিবে। কিন্তু আগে যে পুরাতন ফোন, অনেকেই পুরাতন ফোন কিনেছে, যারা নতুন ফোন কিনতে পারে না তারা পুরাতন ফোন কিনেছে, কিন্তু এখন ওদের কি অবস্থা? ওরা তো আর ইচ্ছা করলেও নতুন ফোন কিনতে পারবে না। ওরা তো নতুন ফোন কিনতে পারবে না বলে পুরাতন ফোন কিনছে, তাহলে ওদের কি অবস্থা? এখন আমার মতে এতদিন তো ব্যবসায়ীরা আন্দোলন করছে আমাদের জন্য, যে গ্রাহক জানি আনঅফিসিয়াল ফোন ব্যবহার করতে পারে। এখন দেখতেছি শুধু ব্যবসায়ীরা আন্দোলন করলে হবে না, এখন আমাদের সবারই আন্দোলনে যোগ দিতে হবে।